আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আহসান টেক টিপস চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে 10টি উপায়ে আপনারা যোগ করতে পারেন। তো আমরা এটা জানি যে মাইক্রোসফট এক্সেল মানেই হলো সূত্রের খেলাধুলা, অর্থাৎ আমরা যখন অনেক বড়সড় হিসাব নিয়ে কাজ করি তখন অবশ্যই এক্সেলে আমরা সূত্র প্রয়োগ করে থাকি। আমরা পর্যায়ক্রমে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন সূত্র নিয়ে কাজ করব, কিন্তু আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে 10টি উপায়ে যোগ করা যায়। তো ভিউয়ার চলুন তাহলে বেশি কথা নয়, আমরা আজকের ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো, তা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই এটিকে আপনারা প্রেস করে রাখবেন। আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করেছি ইতিপূর্বে এবং এক্সেল সম্পর্কে জেনেছি। তো আমরা এটা জানি যে প্রত্যেকটি ঘর এক একটি সেল, বা বাংলায় এগুলোকে আসলে ঘর বলা হয়, এবং যে উপর থেকে নিচে যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা কলাম বলে থাকি, এবং বাম দিক থেকে ডান দিকে যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা সাধারণত র বলে থাকি। 10টি উপায়ে আমরা যোগ শেখার জন্য আমি এখানে ডেমো একটি হিসাব ক্রিয়েট করে রেখেছি। আমরা এখন দেখব 10টি উপায়ে কিভাবে যোগ করা যায়। প্রথম পদ্ধতি হলো, এখানে আমি 100, 200 এবং 300 টাইপ করে রেখেছি। এখন আমি যদি কুইকলি এই সংখ্যাগুলোর যোগফল পেতে চাই তাহলে এই ঘরে আমি মাউস পয়েন্টার রাখবো। দেন আমি এখানে দেখতে পাচ্ছি অটো সাম নামের একটি আইকন আছে, এই আইকনে আমি এখান থেকে ক্লিক করব। দেন আমি দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র অটোমেটিক ক্রিয়েট হয়েছে, এবং আমার যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগ এখানে হবে বা এটার আউটপুট আমরা এখানে পাবো। আমরা এই অবস্থায় এখন আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগ এখানে হয়ে গেছে। এটি হলো যোগ করার সবচেয়ে সহজ একটি পদ্ধতি। এবং আমরা আরেকটি ব্যাপার লক্ষ্য করি যে আমাদের যে ফর্মুলা বার আছে, এই ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সূত্র আছে এটি কিন্তু শো করেছে। আমরা এটিকে ডিলিট করে দিলাম। আমরা এখন দেখব দ্বিতীয় পদ্ধতি। আমরা এই ঘরে মাউস পয়েন্টার রাখবো, আমরা চাচ্ছি এই সংখ্যাগুলোর যোগফল আমরা এখানে বের করব। দেন আমরা যে অটো সাম আছে এই অটো সামের ডান পাশে এখানে লক্ষ্য করুন একটি ড্রপ ডাউন অ্যারো আছে, আমরা এখানে মাউস ক্লিক করব। দেন এখান থেকে আমরা মোর ফাংশনস নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে যাব। দেন এখান থেকে আমরা ওকে করব। তাহলে এই ধরনের একটি ফাংশন এগ্রিমেন্টস নামের একটি ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখন এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যোগফলটি আমরা পেয়ে গেছি। অথবা এই ফাংশনের আরেকটু যোগ আমরা দেখে নিই, আমরা এটিকে ডিলিট করে দিলাম। এখন আমরা পূর্বের অবস্থায় যাব, মোর ফাংশনস, দেন এখান থেকে সাম সিলেক্ট অবস্থায় আছে, আমরা এই অবস্থায় ওকে করব। এবং আমরা চাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার বাহিরে এখান থেকে 300 আমরা এর সাথে অ্যাড করব। তাহলে এটি কিভাবে করা যাবে? আমরা এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যে কলামগুলো আছে, র গুলো আছে বা যে সেলগুলো আছে এই সেলগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। এই অবস্থায় এখন আমরা নাম্বার 2 তে ক্লিক করব, এবং নাম্বার 2 এর ডান পাশে আমরা উপর দিকে নির্দেশিত একটি অ্যারো দেখতে পাচ্ছি, এই অ্যারোতে আমরা ক্লিক করব, তাহলে এই অবস্থায় চলে আসবে। অর্থাৎ এখানে একটি এগ্রিমেন্টস আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এই 300 সিলেক্ট করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি সিলেক্ট হয়েছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে নির্দেশিত একটি অ্যারো আছে, এখানে আমরা ক্লিক করব, তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসব। দেন আমরা এখন এখান থেকে ওকে প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে যোগফল 600 ছিল পূর্বে তার সাথে এই 300 এখানে অ্যাড হয়েছে। এবং ফর্মুলা বারে আমরা যদি লক্ষ্য করি এখানে D2 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হলো ডি আমার কলাম, এবং ডি এর আমরা দেখতে পাচ্ছি 300, এই 300 র আছে আমার 2 তে, অর্থাৎ D2। এই D2 হলো এই D2। ভিউয়ার আমরা কিন্তু দ্বিতীয় পদ্ধতি শিখে ফেলেছি, এখন আমরা তৃতীয় পদ্ধতি দেখব। আমরা এটি ডিলিট করব। তৃতীয় পদ্ধতি অনেক সহজ, আমরা জাস্ট ইকুয়াল টাইপ করব, ইকুয়াল টাইপ করেছি। দেন এখন আমরা এখান থেকে এই 100 এখান থেকে সিলেক্ট করব, 100 সিলেক্ট করেছি।
এখন আমরা আমাদের কিবোর্ড থেকে প্লাস প্রেস করব, তারপর আমরা এখান থেকে 200 সিলেক্ট করব এবং অবশ্যই এখানে কন্ট্রোল কি প্রেস করে আমরা এটি সিলেক্ট করব, দেন আবার আমরা এখান থেকে প্লাস দিয়ে দিব। এখন আমরা এই 300 এখানে অ্যাড করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই 300 সিলেক্ট করব, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি ওকে প্রেস করি বা ইন্টার প্রেস করি তাহলে আমরা যোগফল পেয়ে গেছি। এটিও মূলত যোগ করার সহজ একটি পদ্ধতি। আমরা 3টি পদ্ধতি অলরেডি দেখে ফেলেছি, এখন আমরা পরবর্তী পদ্ধতি দেখব। আমরা এটি ডিলিট করব। আমরা এখন দেখব সূত্র টাইপ করে কিভাবে যোগ করা যায়। আমরা সূত্র টাইপ করব, অর্থাৎ যোগের সূত্র ইকুয়াল, দেন আমরা সাম টাইপ করব, দেন ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমরা 100 সিলেক্ট করব, অর্থাৎ C2 আমরা সিলেক্ট করব। সিলেক্ট করেছি। এখন আমরা এখান থেকে কোলন ব্যবহার করব, এই কোলন। এই অবস্থায় এখন আমরা চাচ্ছি এই সংখ্যাগুলোর যোগ বের করার জন্য, তাই আমরা এখান থেকে 300 সিলেক্ট করব। আমার 300 সিলেক্ট হয়েছে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমরা ইন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যোগফল পেয়ে গেছি। এটি মূলত সূত্র ব্যবহার করে আমরা এই যোগটি করতে পারি। এখন আমরা দেখব পঞ্চম পদ্ধতি। আমরা সরাসরি এই অবস্থায় ইকুয়াল টাইপ করব, দেন আমরা সাম টাইপ করব। সাম টাইপ করেছি, দেন আমরা ব্র্যাকেট ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখন আমরা যোগ করব, 100 এখানে সিলেক্ট করেছি। এখন আমরা ব্যবহার করব প্লাস, দেন আমরা 200 আমাদের দরকার, 200 আমি নিয়েছি। দেন আমরা প্লাস ব্যবহার করব, আমার 300 দরকার, আমি 300 নিয়েছি। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি আমরা ইন্টার প্রেস করি, দেখুন আমরা 600 রেজাল্ট অলরেডি পেয়ে গেছি। আমরা এটিকে ডিলিট করব। আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ 6 নাম্বার স্টেপ আমরা দেখব। আমরা জাস্ট এখানে ইকুয়াল টাইপ করব, দেন আমরা এখানে 100 সিলেক্ট করব, দেন আমরা এখানে প্লাস টাইপ করব, দেন এখান থেকে আমরা 200 সিলেক্ট করব, দেন আবার আমরা প্লাস ব্যবহার করব, দেন আমরা 300 সিলেক্ট করব। এই অবস্থায় এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে দেখুন আমরা আমাদের যোগফল এখানে পেয়ে গেছি। এভাবে আমরা চাইলে খুব সহজে যোগ করতে পারি। আমরা এখন দেখব একাধিক শীট নিয়ে যখন আমরা কাজ করি, অর্থাৎ ধরুন এখানে আমার দুটি শীট ক্রিয়েট করা আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় হিসাব নিয়ে যখন আমরা কাজ করব তখন অনেকগুলো শীট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এই শীটগুলোতে আমাদের যে সংখ্যাগুলো আছে, তো 1 নাম্বার যে শীট আছে এটি যদি আমরা মাস্টার শীট ধরি, 1 নাম্বার শীটে আমরা যদি 2 নাম্বার শীটের কোনো সংখ্যার যোগফল নিতে চাই, বা 1 নাম্বার শীট থেকে কিছু সংখ্যা 2 নাম্বার শীট থেকে কিছু সংখ্যা নিয়ে আমরা সেটির যোগফল এক জায়গায় করতে পারি। এভাবে একাধিক শীট নিয়ে আমরা যোগ করতে পারি। তো এই ব্যাপারটি আসলে কিভাবে করা হয় আমরা এটি এখন দেখব। ধরুন আমি এখন 1 নাম্বার শীটে আছি, এখানে আমার যোগফল দরকার, অথবা লক্ষ্য করুন আমি এই ঘরে আমি যোগফল নিব। আমি চাচ্ছি যে 1 নাম্বার শীটে যে C2 আছে, অর্থাৎ এই 100 আছে, এই 100-র সাথে শীট 2 তে চলে যাব। শীট 2 তে আমি দেখতে পাচ্ছি B2 তে আছে এখানে 100। এই 100 এবং শীট 1 এর এই 100, এই দুটিকে আমরা যোগ করে এই ঘরে রাখবো। তাহলে এটি কিভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক। আমরা শীট 1 এ আছি, এই অবস্থায় আমরা এখানে ইকুয়াল টাইপ করব, করেছি। দেন এই 100 আমি সিলেক্ট করব, করেছি। এখন আমরা এখানে প্লাস ব্যবহার করব, আমরা প্লাস দিয়েছি। এই অবস্থায় আমরা এখন শীট 2 তে ক্লিক করব। ক্লিক করার পর এখন লক্ষ্য করুন এখানে কিন্তু দুটি শীটই আমার এনেবল অবস্থায় আছে। আমরা পূর্বে দেখেছি যখন শীট 1 এ থাকি তখন শীট ডিসেবল অবস্থায় থাকে, এবং শীট 2 তে যখন আমরা থাকি তখন শীট 1 ডিসেবল অবস্থায় থাকে। কিন্তু এখন আমরা লক্ষ্য করেছি এখানে দুটি শীটই এখানে এনেবল অবস্থায় আছে, অর্থাৎ এখানে একটি সূত্রের ভিতরে আছে বা কন্ডিশনের ভিতরে আছে, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মুলা বারে একটি সূত্র এখানে ক্রিয়েট হচ্ছে। এখন এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল কি প্রেস করব, দেন আমরা এই 100 সিলেক্ট করব। এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে দেখুন আমরা এখানে আমাদের আউটপুট বা রেজাল্ট আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ শীট 1 এর এখানে 100 আমি নিয়েছি, দেখুন C2 অর্থাৎ C2, এই C2 আমরা নিয়েছি, এবং এখানে দেখুন শীট 2, এটি হলো আমার শীট 2। এই শীট 2 আমরা সূত্রে যাই, আবার
দেখুন শীট 2 এর এখানে B2 আছে, অর্থাৎ শীট 2 এর যে B2 আছে, B2 সেল আছে, এই সেল কিন্তু এখানে সূত্রে শো করেছে। এখন আমরা শীট 2 তে যাব। দেখুন এটি হচ্ছে B2, অর্থাৎ এই 100 এবং শীট 1 এর 100 এখানে যোগ হয়ে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি 200। আমরা এই পদ্ধতি বড় বড় হিসাবের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারি এবং একটি শীট হতে অন্য যে শীটগুলো আছে এই শীটগুলোর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করার এটি হলো সহজ একটি পদ্ধতি। চলুন আমরা পরের স্টেপে চলে যাই। আমরা 8 নাম্বার পদ্ধতি দেখব। ধরুন আমরা এই ঘরে আছি, এখন আমরা ইকুয়াল টাইপ করব, দেন এখান থেকে সাম টাইপ করেছি, দেন আমরা ব্র্যাকেট ব্যবহার করব। এখন আমরা চাইলে যে সেলগুলো আছে এই সেলগুলো আমরা টাইপ করে দিতে পারি, অর্থাৎ ধরুন C2 আমি এখানে টাইপ করলাম, C2, দেন এখন আমি কোলন ব্যবহার করব। এখন আমি চাচ্ছি যে এই আমার যে সি কলামে যে সমস্ত সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি যোগ করার জন্য, তাহলে সি এর আমি দেখতে পাচ্ছি 300 আছে, 300 হলো 4, C4 এ আছে, C4 সেল নাম্বারে আছে আমার 300। তো এখন আমি তাহলে টাইপ করব C4 আমি টাইপ করেছি, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করব, দেন যদি আমি এন্টার প্রেস করি দেখুন আমার সূত্রটি এখানে অ্যাপ্লাই হয়েছে এবং রেজাল্ট আমি এখানে পেয়ে গেছি। আমরা 9 নম্বর পদ্ধতি দেখব। 9 নম্বর পদ্ধতি হলো কিবোর্ড শর্টকাট কমান্ড। আমরা এখানে এই সেলে আমরা আমাদের মাউস কার্সর রাখবো বা পয়েন্টার রাখবো। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখুন একটি সূত্র তাৎক্ষণিক এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা এন্টার প্রেস করব, তাহলে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই যোগটি করে ফেললাম। এখন আমরা দেখব 10 নম্বর পদ্ধতি, অর্থাৎ সর্বশেষ পদ্ধতি। এটি হচ্ছে ফাঁকা ঘরগুলোকেও আমরা যোগ করে রাখতে পারি। তো এটি কি করে করা যায়? দেখুন এখানে 100, 200 এবং 300 আছে এবং একটি ঘর এখানে ফাঁকা আছে। আমি এখানে মাউস পয়েন্টার রেখে ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা 100 সিলেক্ট করব, দেন আমরা একটি কোলন ব্যবহার করব, দেন আমরা 300-র পরে যে সেল আছে অর্থাৎ ফাঁকা সেল আছে এখানে আমরা মাউস রাখবো, তাহলে এটি সিলেক্ট হবে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে 600 পেয়েছি। কিন্তু মজার ব্যাপার হলো এখন এই ফাঁকা ঘরে যদি আমরা কিছু টাইপ করি, যেমন 100 টাইপ করেছি, এখন যদি এন্টার প্রেস করি দেখুন এখানে অটো যোগ হচ্ছে, অর্থাৎ এই ফাঁকা ঘরে আমি কোনো ভ্যালু রাখতে পারি, রাখলে সেটির যোগফল এখানে দেখাবে। এভাবে আমরা চাইলে অনেকগুলো ফাঁকা সেলকেও আমরা যোগে রূপান্তর করে রাখতে পারি, পরবর্তীতে সেখানে আমরা চাইলে নাম্বার ইনপুট করতে পারি এবং সেটির রেজাল্ট আমরা তাৎক্ষণিক পেয়ে যাব। তাহলে ভিউয়ার এই ছিল মোটামুটি আজকের ভিডিও, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আমরা 10টি পদ্ধতি দেখলাম। এই 10টি পদ্ধতি আমরা বাসায় প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আর ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে এক্সেলের আরো সূত্রের টিপস নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।